শ্রুতিসারমেকম আধ্যাত্মদীপমতিতিরিশতামতমন্দম সংসারিণম করুণয়া পুরাণ গুহ্যম তম ব্যাস শৃণুমুপয়ামি গুরূন মুনীনাম। সুধী ভক্তবৃন্দ, আমরা ভাগবতের প্রসঙ্গে প্রবেশ করি। বিগত অধিবেশনে ভগবানের বিবাহ লীলা শ্রবণ করেছি। ভগবান তিনি হলেন আনন্দ স্বরূপ। যেখানে আনন্দ সেখানে ভগবান। তিনি আনন্দ ছাড়া একান্ত থাকেন না। কীর্তন, কথা, ভক্ত, মহাপ্রসাদ সমস্ত আনন্দ। আর আমরা সবাই আনন্দ পেতে চাই, তাই না? সবাই আমাদের কি ইচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছি কেন? একটু আনন্দ পাবো, তাই না? ভালো খাচ্ছি আনন্দের জন্যই তো। ভালো দেখবো, ভালো ঘুরবো, এ সমস্ত পেছনে আনন্দ আছে, তাই না? যদি আনন্দ না থাকতো করতাম কেউ? তাহলে আনন্দই ব্রহ্ম, আনন্দম ব্রহ্ম, ব্রহ্মানন্দ। আর ভগবান আনন্দ, আনন্দই ব্রহ্ম। আমরা সেই ব্রহ্মের অংশ, তাই আমাদের স্বরূপে আনন্দ। আমরা সে আনন্দের খোঁজে বেড়াচ্ছি। বালক গুলি ডান্ডা খেলা খেলতেই আনন্দ অনুভব করছে, তাই কাটিতে যাচ্ছে। স্কুল কলেজে আনন্দ অনুভব করছে। যৌবনের এক নতুন আনন্দ, বৃদ্ধকালের আনন্দ। প্রত্যেকের মধ্যে আমরা আনন্দের দিকে ছুটছি। কিন্তু এই জগতের যে আনন্দ, সেই আনন্দ কিছুক্ষণ পরে বদলে যায়, তাই না? এখন যদি আমাদেরকে ব্যাট বল এনে দেওয়া যায়, সেই বালককালে খুব ক্রিকেট খেলেছি, এখন আর আনন্দ পাবো? তাহলে কি হারিয়ে গেছে আনন্দটা? অন্য বালক তো সেই আনন্দ অনুভব করছে, তাহলে আমি যে বদলে গেছে, তাহলে আনন্দ রয়ে গেছে, আমি সেখান থেকে দূরে সরে চলে এসেছি। বোঝা যাচ্ছে? তাহলে এই জগতের একটা আনন্দকে আমরা ছাড়তে ছাড়তে চলে এসেছি। এইবার মৃত্যুর আনন্দ নেব। আনন্দটা কিসের নেব? মৃত্যুর আনন্দ। তাহলে আনন্দ, কিন্তু পার্থক্য হলো এই আনন্দ আমাদের আনন্দ নয়, এটা দেহগত, মনোগত। কিন্তু নিত্য, শাশ্বত, অবিনশ্বর, অপরিবর্তনীয়, অপরিবর্ধনীয় যে আনন্দ, সেটি হলো এই গোবিন্দ কথা, নামানন্দ, ভগবানের সেবানন্দ, ভজনানন্দ। ভজনেতে এক অদ্ভুত আনন্দ রয়েছে, যে আনন্দ আগে আমরা যদি একটু লাভ করতে পারি, তখন আমরা কম্পেয়ার করব যে কোন আনন্দটি শ্রেষ্ঠ। যদি দুটো বস্তু না হয় তো আমরা তুলনা করতে পারি না, কোনটা শ্রেষ্ঠ কোনটা কনিষ্ঠ। এক বস্তুতে তো হয় না তুলনা। তাহলে যদি সেই আনন্দের একটু আমরা চস্কা পাই, তাহলে বোঝা যাবে আরে এটা তো। কিন্তু যারা ওইখানে পৌঁছাতে পারে না, এই পর্যন্তই তাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। সেই জন্য এই কথা আমরা শুনব, ভগবানের সেবা করব,
ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই, সংসার জিনিতে অন্য বস্তু ভক্ত। সেই ভগবান সংসার জীবন প্রকট করবে। বিবাহ করলেন মানে সংসার বসালেন, এই সংসার বসালেন বলি এটা কেমন বিবাহ? চৈতন্য চরিতামৃতে বললেন, বৈকুণ্ঠাব্দে যে যে লীলার নাহিক প্রচার, সেই সেই লীলা করিব যাতে মোর চমৎকার। এই বিবাহ বৈকুণ্ঠে নাই, জন্মলীলা বৈকুণ্ঠে নাই, গোচারণ লীলা বৈকুণ্ঠে নাই, গোপীদের সঙ্গে নৃত্য রাস গীত হাস পরিহাস বৈকুণ্ঠে নাই, গোলক ধামে নাই। তাই ভগবান সেই লীলা এখানে করছেন যেটা ভক্তের তো আনন্দ, ভগবানের আনন্দ হচ্ছে। সেই সেই লীলা করিব যাতে মোর চমৎকার। তিনি লীলা প্রকট করে তিনি আনন্দ অনুভব করছেন। গুরু মহারাজ এই প্রসঙ্গে একটা উপাখ্যান বলতেন, বাস্তব উপাখ্যান শোনাই আসছে, সত্য ঘটনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি একটা নাটক লিখতেন। সেই নাটকের যে কূটনীতি, কূট অভিনয় করবে, সে বড় একেবারে তীব্র রূপে সেই কূট অভিনয়ের বর্ণন এবং যিনি সেই অভিনয় করছেন তিনি বড় ফুটিয়ে দিয়েছেন। এখন এই যে নাটকটি কলকাতাতে মঞ্চস্থ হলো, আর সেই নাটকে দর্শক রূপে স্বয়ং লেখক ঈশ্বরচন্দ্র বসে আছেন। বোঝা যাচ্ছে? তাহলে নাটক কে লিখেছেন? লিখেছেন তিনি, আর তিনি দর্শক হিসেবে বসে আছেন। এইবার নাটক মঞ্চস্থ হলো, অভিনয় হচ্ছে। এখন ওই নাটকের যিনি ওই ভিলেন বলুন আর ওই যে কূটনীতি সঞ্চালক বলুন, এত প্রবল রূপে সেই অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে, ওই যে বিদ্যাসাগর বসেছিলেন উনি আর থাকতে পারলেন না, পায়ের জুতো খুলে ছুঁড়ে মারলেন তার উপরে যে এইরকম হতে পারে না। লিখেছেন তিনি, তাহলে আস্বাদন তিনি লিখে আজ তিনি আস্বাদন করে চমৎকারিত হলেন। এটা একটা জড় উদাহরণ। তেমনি পারমার্থিক জগতে ভগবান এমন তিনি তো লীলা করলেন, আর সেই লীলা আস্বাদক আবার তিনি আস্বাদন করে তিনি নিজেই আমোদিত হচ্ছেন। সেই লীলা করিব যাতে মোর চমৎকার। আমারও আশ্চর্য লাগবে যে এইরকম লীলা। হ্যাঁ, জন্ম লীলা দেখুন, জন্ম নিলেন কোথায় গোকুলে চলে গেলেন, সেখানে যে জন্ম মহোৎসব হচ্ছে, 6 দিনে পুতনা বধ করবেন। তাহলে তিনি কি ওই বালক না বালকের বেশ নিয়েছেন, অভিনয় করছেন? তাহলে বালক বেশে 6 দিনের বাচ্চা কেউ জানতে পারে? কিন্তু তিনি আনন্দ নিচ্ছেন, সমস্ত পুতনা আসছে, আমাকে দুধ খাওয়াচ্ছে, সমস্ত কিছু আনন্দ অনুভব করছে, বাড়িতে খুব কীর্তন হচ্ছে, প্রত্যেকটি আনন্দ অনুভব হচ্ছে। আমরা প্রাইমারি স্কুলে গেছিলাম, অনেকের মনেই নাই আছে, আমার তো মনেই নাই। কখন শিখেছিলাম মনে আছে কারো? কিছুই মনে নেই। আর ভগবান 6 দিনে এক একটা লীলা আস্বাদন করছে। তাহলে এটা জন্ম নয়, এটা জন্ম লীলা আস্বাদনের জন্য ওই রূপ ধারণ করেছেন। বালক না হলে তো জন্ম লীলা আস্বাদন হয় না। ছোট্ট বাচ্চা মায়ের কোলে স্তন্য দুগ্ধ পান করে, ওই বাচ্চা যদি 25 বছর হয়ে যায় তখন আর মাতৃ স্তন পান করবে? সেই বাৎসল্য মায়ের জাগবে?
তাহলে ভগবান ওই বাৎসল্য আস্বাদনের জন্য পালক রূপ ধারণ করলেন। তাহলে এটা লীলা। অতএব মোর চমৎকার প্রত্যেকটি কার্যে বিবাহ লীলা। 16,108 বিবাহ। কারা এরা? এরা সব বেদের মন্ত্র, শ্রুতির মন্ত্র, সব মূর্তিমন্ত হয়ে ভগবানকে মধুর রসে ভক্তি করতে চেয়েছে। দণ্ডকারণে ঋষিমুনি রামচন্দ্রকে মধুর রসে কান্ত প্রেম করতে চেয়েছিলেন। সমস্ত ঋষিমুনি যারা সংসারের সমস্ত বন্ধনকে মুক্ত করে আজ রামচরণে শরণাপন্ন, পরাৎপর অখিলেশ্বর পরব্রহ্ম তত্ত্ব রামচন্দ্রকে জেনে সেই রামচরণে সমর্পিত হয়ে কান্ত ভাবে ওই রামচন্দ্রকে আরাধনা করতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র বললেন, মর্যাদা রক্ষণ আমার কাজ, মর্যাদা আমি পরিত্যাগ করতে পারবো না, তবে তোমাদের এই ইচ্ছা আমি রাম রূপে নয় তো কৃষ্ণ রূপে পরিপূর্ণ করব। সেই সমস্ত এই সব মধুর ভক্ত মধুর রসে কৃষ্ণ সেবার অধিকারী 16,108 বিবাহ। পুত্র হলো প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আদি পুত্র পৌত্র আদিতে সমস্ত দ্বারকা একেবারে বিরাট সংসার হলো ভগবানের। দ্বারকায় প্রভুর বিবিধ বিরাট। সেই দ্বারকাতে ভগবান দিনহীন সুদামাকে কল্যাণ উদ্ধার এবং ভক্তি প্রদান করেছিলেন। অত্যন্ত শরণাগত এই ভক্ত শিরোমণি তাকে ভগবান কিভাবে কল্যাণ করলেন, যেটা আমরা সচরাচর বলে থাকি যে সুদামা দরিদ্র। দরিদ্র নয়, যদি তাই হয় তাহলে রূপ সনাতনকে দরিদ্র বলতে হয়। বলবেন না? গাছতলায় থাকে, মাথা ভিক্ষা করে খায়, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস, শুকনো রুটি চানা চিবায় প্রভু উপবাস। শুকনো রুটি খায়, চানা চিবায়, অথবা কোনদিন উপবাস থাকে। ছেঁড়া কাঁথা আর হাতে করো মাত্র সারা। তাহলে কি বলা যাবে? দরিদ্র? দরিদ্র কে? দরিদ্র? দরিদ্রের পরিভাষা কি? যার অভাব মেটে না, যার অভাব তাকেই তো দরিদ্র বলবে। যার অভাব আছে সেই তো দরিদ্র। তাহলে যার অভাব মেটে নাই জগতে সেই দরিদ্র। তাহলে অভাব কখন মেটে? যখন স্বভাব জাগে। জীবের স্বভাব যখন জেগে ওঠে অভাব মেটে যায়। আর যখন অভাব মেটে জীব তখন স্বভাবে কার্য করতে। এই সুদামা তিনি অভাব শূন্য, স্বভাবে প্রতিষ্ঠিত, তাই তার কোনো চাহিদা নাই। সেই সুদামা নরোত্তম দাস ঠাকুর বললেন, দরিদ্র সেই যিনি ভক্তি অভিমানী ভক্তিহীন, অভিমানী ভক্তিহীন জড় মাঝে সেই অভিমানী এবং ভক্তিহীন এই জগতে হলো সেই দরিদ্র। কোন বিষয়ের উপরে কিঞ্চিত মাত্র অভিমান করতে না, একদম
নীতিশাস্ত্র বলেছেন, নীতিশাস্ত্র আমাদেরকে জানালেন এই যে অভিমান কিছুর উপরে হলে একদম সাথে সাথে সব চলে যায়। সঙ্গে সাধু, সঙ্গে সাধু মন্ত্রণায় রাজা, মানে জ্ঞান পানে রাজা। মানে সাধুর যদি অভিমান জেগেছে তো ওই দিন থেকে পতন শুরু হলো, মাইনাসের দিকে যেতে লাগলো। আর মন্ত্রণায় রাজা, অভিমানী মন্ত্রক যদি রাজাকে মন্ত্রণা দিতে থাকে ওই দিন থেকে রাজা পেছনে হাঁটতে লাগলো। আর মানে জ্ঞান, জ্ঞানী ব্যক্তির যদি অভিমান প্রকট করতে থাকে হামবাড়া, তাহলে জ্ঞানীর পেছনে হাঁটা শুরু হলো, পতন শুরু হলো। আর পানে রাজা, পান করতে যারা শিখেছে, সব ভ্রান্ত পরিবারের ছেলে পান করে রাস্তায় পড়ে আছে, তাই লজ্জা থাকবে? পানে লাজা, লাজা মানে লজ্জা। সেই জন্য অভিমান, অভিমানহীন, ভজনে প্রবীণ, বিষয়েতে অনাসক্ত। চোখ বুঝালে কোথায় থাকবে সব? এর জন্য অভিমান। ক মিনিট থাকবো তার কোনো ঠিকানা নাই, অভিমান করবে। বুদ্ধিমানের কাজ। রাতের বেলা প্রত্যেকদিন শুয়ে যাচ্ছে, অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, সকালে উঠবো কিনা ঠিকানা নাই, তাতে অভিমান। এই হাড় মাংসের পচা গলা, মল মূত্র কপ, দুর্গন্ধ ঘাম, একদিন দাঁত না মাজলে কি দুর্গন্ধ বেরোয় মুখ থেকে, নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চোখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কান দিয়ে বেরোচ্ছে, গায়ের ঘামের দুর্গন্ধ, মল মূত্র, কে সুগন্ধ আপনার মধ্যে? এই একটা পচা শরীরকে অহংকারে ভরে দেব, দুর্গন্ধ। বুদ্ধিমান, আত্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী, ভগবত ভক্ত কখনো এই পচা সড়া দুর্গন্ধময় দেহ এবং দেহ সম্বন্ধ নশ্বরকে নিয়ে অভিমান করবেন না। অভিমান ভজনে প্রবীণ, বিষয়কে অনাসক্ত। অন্তরে বাহিরে সমব্যবহার, নিত্য লীলা অনুরক্ত। সেই নিত্য লীলা অনুরক্ত যুক্ত হয়ে জীবন কাটাবে সেই সুদামা। তিনি আজ পুরানো মিত্র কৃষ্ণের সাথে মিলতে গেলে আর বড় আনন্দ। অয়মহি পরম লাভ, অয়মহি পরম লাভ, উত্তম শ্লোক দর্শন। বড় আনন্দ হচ্ছে সেই কৃষ্ণ দর্শন হবে। মনে মনে চিন্তা করছে বোধহয় পূর্বজগণের বড় আশীর্বাদ আমার প্রস্ফুটিত হয়েছে, তাদের শুভ দৃষ্টি আমার উপরে প্রতিফলিত হয়েছে, আমি সেই কৃষ্ণ দর্শন করিব। এই আনন্দে চলেছেন সুদামা। পত্নী কর্ত্রী চার ঘর থেকে আনিত চাল মুষ্টি একটা পুটলিতে বেঁধে বগলে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে পরমানন্দে আজ দ্বারকাপুরীতে রওনা হলেন। সেই বৈকুণ্ঠপুরী দ্বারকা, চতুর্দিকে অসংখ্য আনগিনত দিব্য স্বর্ণ মহল, প্রত্যেক মহলের সম্মুখে এক একটি পুষ্করিণী, পুষ্করিণীতে রাজহংস খেলি হচ্ছে।
মৃদু মন্দ সমীরণ প্রবাহিত হচ্ছে, পারিজাত পুষ্পের সুগন্ধে সমস্ত দ্বারকা উন্মাদিত। আর সেই দ্বারকা পুরীতে যে সুদামা উপস্থিত হলেন, অসংখ্য অনন্ত সেই মহল দেখে সুদামা নির্ণয় করতে পারছেন না যে আমার প্রাণ বন্ধু সেই কৃষ্ণচন্দ্র কোন মহলে থাকেন। তাই পথিকের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই আমি বড় দূর থেকে এসেছি, অজানা লোক, আমি সেই কৃষ্ণচন্দ্রের দর্শন এসেছি, তুমি কি বলতে পারবে?